বিশাল চাপ সত্যি, মানে যেখানে অনিচ্ছার সত্ত্বে একটা বিয়ে হয়েছে সেখানে ওরকম একটা স্ট্রিক্ট শ্বশুর বাড়িতে গিয়ে তো অনেক কিছু করতে হচ্ছে। আমাদের দাম্পত্য জীবন সুখের হোক, এইটাই দর্শকরাও চাইছে। আমরাও চাইছি শুটিংটা একটু বন্ধ করে একটু ভালোবাসা রোমান্স আসুক, জানি একটু দেরি হবে, একটু না অনেকটাই দেরি হবে, আর এটাই হওয়া ভালো, কারণ একজন যদি এই রাইকে ভালোবেসে এই নীলুকে ভালোবেসে সৌর্যর ক্যারেক্টার খারাপ তাহলে ভাববে, আর নীলুরও ক্যারেক্টার খারাপ হবে। এই দিদির বরকে নিয়ে এখন আবার হ্যাঁ সঙ্গে সঙ্গে যার বাবা মারা গেছে কিছুদিন আগে, তো একটা বিরাট ধীরে ধীরেই আসুক। খুবই চাপের একটা মানে মুহূর্ত যাচ্ছে এখন সবাই। এখন মানে আমার দ্বারা টর্চার্ড হচ্ছে যে আমার পাশে দাঁড়িয়ে আছে সে, তো জানো টর্চার করছো তাও করছো, সেটা মিষ্টি টর্চার, সেটা ভালো কাজ করে, তার মাথা কিভাবে কাজ করে উই নেভার নো, আমরা কিরকম মস্তিষ্কে থাকি, তো সেই কারণে হয়তো কিছু ভুল ডিসিশনও নিয়ে ফেলি, আবার এট দ্য সেম টাইম কিছু ঠিক ডিসিশনও নিয়ে নিই। তার মানে কি সেই মানুষটা খারাপ, তার মানে কি সেই মানুষটা ভালো, আমরা খুব ইজিলি জাজ করে ফেলি আমার মনে হয়। তো মানুষকে জাজ করার দায়িত্বটা মানুষেরাই নিক, আমরা নিজেদেরকে নাই বা জাজ করলাম। সৌর্য বলছে যে তুমি তো নিজে থেকেও না করতে পারতে, তুমি তো বলতে পারতে যে আমি বিয়েটা করব না। তো এরকম না, মানুষের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যে ক্ষেত্রে মানুষ কিছু ভাবার আগে বা কিছু ডিসিশন নেওয়ার আগেই সেটা হয়ে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে পেরেছে যে মেয়েটার কোনো দোষ নেই, তো মেয়েটা সত্যি আমি পার্সোনালি যদি আমি দেবাদ্রিতা হয়েও নীলাঞ্জনাকে জাজ করি, আমারও তাই মনে হবে নীলাঞ্জনার কোনো দোষ নেই। ও এমন ভাবে একটা স্কেপ গোটের মতো বলতে গেলে বালিকা বাখরা হয়ে গেছে, মানে কেন তোরা ভালো হ্যাঁ, তো সেটাই নীলুও যেমন হয়েছে নীলুর পয়েন্ট অফ ভিউতে, সেরকম সৌর্যও হয়েছে সৌর্যর পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায়। না, রায়ের চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া সিটি, আর দেখতেই পাচ্ছ একেবারে নবদম্পতিকে পেয়ে গেছি নতুন বছরে। হ্যাপি নিউ ইয়ার। আ ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। বিয়ের পর সংসার ধর্ম কেমন চলছে বলো? জানি চাপ, বিশাল চাপ সত্যি, মানে যেখানে অনিচ্ছার সত্ত্বে একটা বিয়ে হয়েছে সেখানে ওরকম একটা স্ট্রিক্ট শ্বশুর বাড়িতে গিয়ে তো অনেক কিছু করতে হচ্ছে। আর নীলু তো খুব এক্সাইটেড রান্না বান্নাটা, কারণ নীলু খুব আগাগোড়াই করতে পছন্দ করে, তো যাই বলছে মামা আমি সব রান্না করে দেবো, মানে খুব মানে একা হাতে সব সামলানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু অনিচ্ছার সঙ্গে বিয়েটা হয়েছে, অনেক মানুষের কি বলবো তাদের ইচ্ছা অনিচ্ছাটাকে মাথায় রাখতে হয়েছে, কারণ বিয়েটাকে সবাই ভালোভাবে মেনে নেয়নি এখনো অবধি, তো এই চলছে দাম্পত্য জীবন। বর কতটা সাপোর্ট করছে, নাকি বর তো একদম বর কতটা সাপোর্ট করছে বা করবে সেটা তো গতকালকের এপিসোড এবং আজকের এপিসোডে একটা আন্দাজ পাওয়া যাবে। সেখান থেকে সৌর্যের ক্যারেক্টারের একটা শেড মানে একটা শেড অলরেডি বেরিয়েছে বিয়েটা অন্য এভাবে হওয়ার পর, আর কালকের আর আজকের এপিসোড দেখলে আরেকটা ওর চরিত্রের শেড খুঁজে পাওয়া যাবে, অডিয়েন্সরা দেখতে পাবেন। তো কিন্তু মানে সেটা যাই হোক না কেন, সৌর্য মানুষটা তো ভালো, তো ও সমস্ত কারণ ও বুঝতে পারছে যে এই যা ঘটেছে সেইটার জন্য ভুক্তভোগী আমরা তিনজনই, রাই, নীলু, সৌর্য, তিনটে মানুষই সমানভাবে ভুগছে, তিনজনের আলাদা আলাদা পার্সপেক্টিভে। তো কিন্তু তারপরেও তার নিজস্ব একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে সে যাচ্ছে, তো সমস্ত কিছুকে নিয়ে বুঝে ভীষণ একটা মানে বোধগম্য ছেলে, সবই বুঝতে পারে। মানে বউ ভাতে দেখলাম এখন এই মুহূর্তে রায়ের সাথে সিন তো কম, তো সেক্ষেত্রে মানে যখন সিন হয় এখন মানে আমার দ্বারা টর্চার্ড হচ্ছে যে আমার পাশে দাঁড়িয়ে আছে সে, তো জানো টর্চার করছো তাও করছো, সেটা মিষ্টি টর্চার, সেটা ভালো। তো এই চলছে আর কি, মানে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে সৌর্য, রায়, নীলু তিনজনে যাচ্ছে সেই পরিস্থিতিটাকে ফেলে দেওয়ার নয়, এবং সেই পরিস্থিতিটাকে সাথে নিয়েই চলতে হবে, আগামীতে কি হবে সেটাই দেখার। কিন্তু সৌর্য বুঝতে পারছে যে ও যেটা করছে সেটা হয়তো ওর সেই মুহূর্তে ইনস্টিংক্টিভলি তার মনে হচ্ছে যে এটা করা উচিত নয়, কিন্তু তাছাড়া এখানে নীলুর কোনো দোষ নেই, কিন্তু ও যেটা করছে সেটাতে মানে কোথাও গিয়ে সৌর্যেরও মনে হচ্ছে এটা করাটা ঠিক নয়, কিন্তু এটার মানে এটা যদি না করি আমি এই মুহূর্তে কি করব, বা মানে ওর কাছে কোনো অপশন নেই, মানে এমন একটা গোলকধাঁধায় ও আটকে পড়েছে যেখানে ওর কাছে কোনো অপশন নেই বা এখান থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা ওর কাছে নেই।
সেটা তৈরি হবে কি হবে না, কিভাবে হতে পারে, যদি হয় সেটা আগামীতে দেখা যাবে, কিন্তু এখনো পর্যন্ত এই একটা জায়গায় আটকে পড়ে গেছে। কি জিজ্ঞেস করি, মানে যেটা দেখছিলাম, মানে শ্বশুর বাড়ির তো বিশাল চাপ, মানে অনেকেই মেনে নেয়নি, অনেকে চেষ্টা করছে যে তোমাকে কিভাবে এ করা যায়, সেই সঙ্গে স্বামীকে বোঝানো, হ্যাঁ আর সেই সঙ্গে যাই নিজের দিদির হ্যাঁ আর যাই হোক নীলুর চরিত্রটা বা নীলাঞ্জনার চরিত্রটা, আর যাই হোক এটা আই থিঙ্ক দর্শকরা বুঝতে পেরেছে, যে দর্শকরা এবং অনস্ক্রিনে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেকে বুঝতে পেরেছে যে মেয়েটার কোনো দোষ নেই। তো মেয়েটা সত্যি, আমি পার্সোনালি যদি আমি দেবাদ্রিতা হয়েও নীলাঞ্জনাকে জাজ করি, আমারও তাই মনে হবে নীলাঞ্জনার কোনো দোষ নেই। ও এমন ভাবে একটা স্কেপ গোটের মতো, বলতে গেলে বালিকা বাখরা হয়ে গেছে, মানে কেন তোরা ভালো দিদিকেও ইয়ে করতে হ্যাঁ পারছো না। তা তো বালিকা সেটাই। বাখরা নীলুও যেমন হয়েছে নীলুর পয়েন্ট অফ ভিউতে, সেরকম সৌর্যও হয়েছে। হ্যাঁ। সৌর্যর পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায়, রায়ের উপর না রায়ের রায়েরই উপর সিদ্ধান্তের জন্য। রায়ের উপর দোষ দেওয়াটাও ঠিক হবে না, কারণ যেই পরিস্থিতিতে ওই ডিসিশনটা নিয়েছে সেখানে যখন আমাদের মানে প্রাথমিক স্তরে কথা কিন্তু হচ্ছিল আমার তখন মনে হয় রায়ের একবার সূর্যর সাথে, যেহেতু ওরা একটা সম্পর্কে ছিল, ওদের কথা বলা উচিত ছিল, সেদিক থেকে সূর্য রায়কে দোষারোপ করছে, ইভেন নীলু রায়কে দোষারোপ করছে। নিজের একার সিদ্ধান্তের জন্য তিনজনের জীবন এখন হ্যাঁ। এখানে মানে কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু সিচুয়েশন এমন আসে যেখানে মানুষ ডিসিশন নেওয়ার আগেই সমস্তটা হয়ে যায়, ঠিক আছে। যেমন সেই মুহূর্তে আমরা মানে একজন অডিয়েন্স হিসেবে যখন দেখছি, তখন আমাদের মাথায় একাধিক প্রশ্ন আসতেই পারে, এটা হতে পারতো, ওটা হতে পারতো, রাই জিজ্ঞাসা করতে পারতো বা এরকম করতে পারতো। নীলু বিয়েতে রাজি হওয়ার আগে নীলু মানে যেমন সৌর্য বলছে যে তুমি তো নিজে থেকেও না করতে পারতে, তুমি তো বলতে পারতে যে আমি বিয়েটা করব না। তো এরকম না, মানুষের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যে ক্ষেত্রে মানুষ কিছু ভাবার আগে বা কিছু ডিসিশন নেওয়ার আগেই সেটা হয়ে যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে এটার ভুক্তভোগী রায়ও, এটার ভুক্তভোগী নীলু, ঠিক এবং আছে। সৌর্য। এবং সৌর্যর, হ্যাঁ সৌর্য, সৌর্য নিজেকে না না নিজেকে না, আমি আমার কথাটা এই কারণে বলছি, কারণ সৌর্য কাছে পুরোটাই টুইস্ট, সৌর্য কিছুই জানতো না। এবার সৌর্য তো নিজেও না করতে পারতো যে আমি করবো না, হ্যাঁ, কারণ না, সেই সুযোগটাই পাই। ও সেই সুযোগটাই পায়নি, তার আগেই সবটা হয়ে গেছে। ও পাশেই আছে তার মানে সপক্ষে। হ্যাঁ, মানে এক্ষেত্রে মানে ওই তো বললাম যে মানে কিছু কিছু সিচুয়েশন আমরা ভাবার আগে, বোঝার আগেই হয়ে যায়। তো সেটাই তিনজনের সাথে হয়েছে। পার্সোনাল জীবনে জিজ্ঞেস করছি, এরকম কোনো সিচুয়েশন এসে, বিয়ের না, অনেক সময় হয় না এরকম সিচুয়েশন, মানে আমি এটাও বলতে পারছি না আমার এটা বললেও, বা এরকম কোনো সিচুয়েশনে নিশ্চয়ই জীবনে কিভাবে ওভারকাম? না, আমার পার্সোনালি এরকম কোনো সিচুয়েশন হয়নি, কিন্তু এরকম কোনো কাজ করব কি করব না সেটা আমার মনে হয় আমি হয়তো করব না, কিন্তু সেরকম সিচুয়েশন হলে হলে আমার মনে হয় কমিউনিকেশন ইজ এ কি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক, কোন সিচুয়েশনে মানুষ কিভাবে কাজ করে, তার মাথা কিভাবে কাজ করে, উই নেভার নো, আমরা কিরকম মস্তিষ্কে থাকি। তো সেই কারণে হয়তো কিছু ভুল ডিসিশনও নিয়ে ফেলি, আবার অ্যাট দ্য সেম টাইম কিছু ঠিক ডিসিশনও নিয়ে নিই। তার মানে কি সেই মানুষটা খারাপ, তার মানে কি সেই মানুষটা ভালো, আমরা খুব ইজিলি জাজ করে ফেলি আমার মনে হয়। তো মানুষকে জাজ করার দায়িত্বটা মানুষেরাই নিক, আমরা নিজেদেরকে নাই বা জাজ করলাম। তোমার কি একমত? মানে তুমি যেটা বলছো এই রিলেশনটা কি, মানে যেই ঘটনাটা মানে সৌর্য বা এই সিরিয়ালে ঘটছে সেই সিচুয়েশন সেই ধরনের, এরকম সিচুয়েশন অনেক সময় হয় না যে, হ্যাঁ মানে এক্ষেত্রে আমি নীলু মানে দেবাদ্রিতা যা বললো সেটার সাথেই সহমত। মানে ও তো বলেই দিল সবটা যে হ্যাঁ মানে এক্স্যাক্টলি, মানে এটাই খুবই ন্যাচারাল এবং খুব লজিক্যাল একটা হ্যাঁ। বিষয়, আই থিঙ্ক সবাই এগ্রি করবে। একদমই। ও এগ্রি করে, হয়তো এটাই। আমরা অনেক সময় অনেক ভুল ডিসিশন নিই, অনেক সময় অনেক ঠিক ডিসিশন নিই, আর এটা খুবই স্বাভাবিক। সবসময় ঠিক ডিসিশন হবে এবং নিতেই হবে তার কোনো মানে নেই, ভুল হতেই পারে। অ্যাট দ্য সেম টাইম সেটা থেকে রিগ্রেট না করে আই থিঙ্ক সেখান থেকে শেখা উচিত। শেখাটা খুব প্রয়োজন। হ্যাঁ। শিখে সেটা রেকটিফিকেশনের পথে হাঁটাটাই হচ্ছে আমার মনে হয় স্মার্ট ডিসিশন। থেকে তোমরা কি কমেন্ট পাচ্ছ? মানে তোমাদের জুটিটাকেও কিন্তু বেশ এখন নিয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। তো ডেফিনেটলি দর্শকরা পুরো মিঠি ঝোড়া ইউনিটটাকেই, মানে টিমটাকেই এত ভালোবেসেছে। আর আমি এতটা খুব একটা বেশি অ্যাক্টিভ হতে পারি না সোশ্যাল মিডিয়াতে, কারণ সত্যি আমার শুটিং এর পর আর গিয়ে সময় হয়ে ওঠে না। বাট যতটা মানে আমার যারা ফ্যান্স আছে এত বছর ধরে, তারা আমাকে ভালোবেসে এসেছে, অ্যান্ড আনকন্ডিশনালি ভালোবেসেছে, আর এখন প্রত্যেকটা সিরিয়ালই আমাকে খুব ভালোবেসেছে। আনকন্ডিশনালি ভালোবাসলে সেই তো ফ্যান। যদি সে কোনো কন্ডিশন চাপিয়ে দেয় যে
দাদা খুব আমি এই ওই তার বদলে তুমি এটা করো ওটা করো, এই ধরনের বিভিন্ন কন্ডিশন এসে গেলে আমার মনে হয় এটা একটু প্রেশারও থাকে, কারণ আমরা সবার ইচ্ছেটা পূরণ করার হয়ে ওঠে না। তো- বাট প্লিজ কেউ মনে কিছু করো না, কষ্ট পেও না। উই লাভ ইউ আ লট, কারণ সূর্য, নীলাঞ্জনা, ইভেন রাই, ইভেন স্রোত এবং মিঠি জোড়া প্রত্যেকটা সদস্য আপনাদেরকে খুব ভালোবাসে। এইভাবেই পাশে থাকুন আমাদের, আর দেখতে থাকুন মিঠি জোড়া সোম থেকে শুক্র ঠিক রাত 9টায় আর 9:30। আর এই 9টায় বললাম কারণ এই শুক্রবার এটাই একটা বলতে যাচ্ছিলে, পৌষ পার্বণ। মানে পিঠে পুলি পুরো টিম তোমাদের এসছে, মানে আরো জি বাংলা যেসব অন্যান্য ধারাবাহিক হয়, তো এই গ্যাদার মানে এই জমজমাট ব্যাপারটা কি হতে চলেছে? অ্যাকচুয়ালি শুক্রবার আমাদের একটা স্পেশাল এপিসোড আছে, 1.5 ঘন্টার মহা এপিসোড। তো সেখানে পিঠেপুলি উৎসব। পিঠে পুলি উৎসব হবে। তো সেটা নিয়ে আরো অনেক সদস্য আসছে অন্যান্য ধারাবাহিকের। তো একটা বিরাট উৎসব হবে, একটা খুব আনন্দের তোমাদের উৎসব হবে। অতিথি কিন্তু আপ্যায়নটা ভালো করে করতে হবে, তোমাদের বাড়িতে আসছে। একদমই তাই। আর বিশেষ করে রাই না, আমার শ্বশুর বাড়িতে আছে। আচ্ছা, সবকিছু দায়িত্ব এড়িয়ে যাবে না? আমার বাপের বাড়িতে আসছি আমি, ওর শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি। তো তুমি বলো পিঠে পুলি উৎসব নিয়ে কতটা হ্যাঁ, মানে এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড। এরকম মানে এইরকম এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট করছি, মানে সবাই মিলে একসাথে। এবং শুধু আমাদের, যেরকম বললো দেবাদ্রিতা, শুধু আমাদের সিরিয়ালের সদস্য নয়, জি বাংলার আরও বেশ কিছু সিরিয়ালের আর্টিস্টরা আসছেন, সবাই মিলে একসাথে সম্মিলিতভাবে এই উৎসবটাকে উদযাপিত করছি। খুব ভালো লাগছে, খুবই সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। একদম সোজা সাপটা উত্তর। আর সব দেখলাম ডান্স পারফরমেন্সও আছে সবার, মানে মিলেমিশে একটা ধামাকাদার পর্ব আসতে চলেছে। একদম 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 খুব 1.5 ঘন্টা এক্সাইটেড। ধরে 1.5 ঘন্টা ধরে আপনারা চুটিয়ে ছুটি 1 ঘন্টা ধরে আপনারা দেখছেন, কিন্তু এদের যা চাপ আমরা বুঝতে পারছি। চাপ তো আছে, কিন্তু আমরা যাই করি সারাদিন যতটাই মানে এনজয় করে কাজটা করি, জাস্ট বিকজ আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। আমাদের ফ্যান্সদের, আমাদের দর্শকদের আমরা খুবই ভালোবাসি, কারণ তারাই একমাত্র আমাদের তাদের ভালো লাগুক, তাদের খারাপ লাগুক, ভালো খারাপ সবটা মিলেই তারা আমাদের দর্শক। তো সেটাই, আপনাদের ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আমরা খুব মন খুলে ওয়েলকাম করব, কোনো অসুবিধা নেই। যাক, শেষ করব, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, এইটাই দর্শকরাও চাইছে। আমরাও চাইছি। খুনসুটিটা একটু বন্ধ করে একটু ভালোবাসার রোমান্স আসুক, জানি একটু দেরি হবে। একটু না, অনেকটাই দেরি হবে। আর এটাই হওয়া ভালো, কারণ একজন যদি এই রাইকে ভালোবেসে এই নীলুকে ভালোবেসে, সৌর্যর ক্যারেক্টার ক্যারেক্টার খারাপ তাহলে ভাববে, আর নীলুরও ক্যারেক্টার খারাপ হবে। এই দিদির বরকে নিয়ে এখন আবার, এখন ভালোবাসা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যার বাবা মারা গেছে কিছুদিন আগে, তো একটা বিরাট ধীরে ধীরেই আসুক। সবার খুবই কথা চাপের, হতা है। খুবই চাপের একটা মানে মুহূর্ত যাচ্ছে এখন সব। তোমার সময় সোহাগা। সে তো টেলিকাস্ট দেখলেই বোঝা যাবে আমার সৌর্যের ভিতর দিয়ে যে কি যাচ্ছে, সেটা তো সৌর্যই বোঝে। দর্শকদের কি বলবে বলো? দর্শকদের বলবো যে আপনারা যেরকম ভাবে প্রথম এপিসোড থেকে আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেভাবেই আপনারা ভালোবাসা দিতে থাকুন। প্রতি সপ্তাহের সোম থেকে শুক্র আপনারা রাত 9:30টায় জি বাংলায় দেখতে থাকুন মিঠি জোড়া। প্লিজ সবাই চোখ রাখুন জি বাংলার পর্দায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।